আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই সুন্দর সিনারিটি ড্রয়িং করব। আর এই জন্য আমরা প্রথমে স্কেলের সাহায্যে একটি সোজা লাইন দিয়ে নিচ্ছি। এরপরে আমরা একটি নারকেল গাছ এঁকে নিব। একই সাথে গাছটি আমরা স্কেচ করে নেব। তো আজকে আমরা পেন্সিলটাকে একটু চেপে ধরে অর্থাৎ ঘষে ঘষে একবারে স্কেচ করে নিচ্ছি। আমরা এখন টোন দিয়ে নারকেল গাছের পাতাগুলোকে সুন্দর করে এঁকে নিব। আমরা যারা নতুন স্কেচ করতে পছন্দ করি বা চাই, তারা এই ছোট ছোট বিষয়গুলোকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নারকেল গাছের পাতা প্রথমে ঘষে টোন দিলাম, এরপরে আমরা একটি একটি করে টোন দিলাম। আমরা নারকেল গাছের নিচে কিছু ছোট ছোট নুড়ি পাথর ড্রয়িং করে নিলাম। এরপরে আমরা দূরে বড় বড় পাহাড় ড্রয়িং করে নিচ্ছি। আমরা একটি সূর্য ড্রয়িং করে নিলাম। আমরা নিচে একটু পানি ড্রয়িং করে নিব। আমরা পানির সাইডে কিছু নুড়ি পাথর আছে, এটাও ড্রয়িং করে নিলাম। আমরা এখন একটি নৌকা ড্রয়িং করে নিচ্ছি। নৌকা একটি কাপড়ের পাল আছে, সেটিও ড্রয়িং করে নিলাম। আমরা এখন পাহাড়ে ঘষে ঘষে স্কেচ করে নিচ্ছি। আমরা একদিকে ডার্ক এবং একদিকে লাইট এইটি ঠিক রেখে ঘষে ঘষে আমরা স্কেচ করে নিচ্ছি। প্রথমে হালকা করে, পরে ডার্ক করে স্কেচ করে নিব। আমরা একে একে পাহাড়গুলো সব স্কেচ করে নিলাম। আমরা এখন নৌকার পালটিতে স্কেচ করলাম। নৌকার নিচেও আমরা স্কেচ করে নিচ্ছি। আমরা পানির ভিতরে একটু রিফ্লেকশন, সেটিও টোন দিয়ে স্কেচ করে নিলাম। নুড়ি পাথরে আমরা স্কেচ করে নিলাম, একই সাথে শ্যাডোটিও ডার্ক করে নিলাম। আমরা এখন পানির ভিতরে পাহাড়ের শ্যাডো দিয়ে নিচ্ছি। স্কেচ করার সময় সব জায়গায় প্রথমে ফার্স্ট টোন দিয়ে দেখে নিতে হয় যে আমার কোথায় একটু ডার্ক প্রয়োজন, কোথায় একটু ডিটেলস প্রয়োজন। তো এইভাবে ধীরে ধীরে দেখে দেখে অনেকগুলো স্টেপে একটি স্কেচ শেষ হয়। আমরা সূর্যের রিফ্লেকশনটা একটু বেশি ডার্ক করে দিলাম। আমাদের কোথাও কোথাও পাহাড়ের একটু বেশি বেশি ডার্ক করে দিচ্ছি, যেন দেখতে সুন্দর লাগে। আমরা এখন নৌকার নিচের অংশটি টোনের মাধ্যমে অর্থাৎ ক্যারেক্টার টোনের মাধ্যমে এঁকে নিচ্ছি। আমাদের দৃশ্য আঁকা প্রায় শেষ। আজকের এই দৃশ্যটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।